ক্যামেরার সামনে কান্না করি এটা সিম্প্যাথি নেওয়ার জন্য। ছোট থেকে খুব সফট হার্টেড একটা পার্সন, অনেক বেশি চেঞ্জ হয়েছি, ম্যাচিউরড হয়েছি, আমার মধ্যে কোনো লুকোচুরি নাই। যখন আমার মন চাইলে আমি কান্না করলাম, যখন আমার মন চাইলে আমি হয়তো রাগ করলাম, যাকে আমার ভালো লাগে না আমি ইগনোর করি। তবে হ্যাঁ, ঝগড়াঝাটি তো হবে, বাট সেটা এসে ফেসবুকে বলা, প্রত্যেকটা ঘরে এরকম ছেলে বা এরকম মেয়ে থাকা উচিত যে বাবা মাকে আসলে ওমরা বা হজ করাতে নিয়ে যাবে। আপনার কথার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি যারা অন্যায় করে বা যারা নিজের কনফিডেন্স যাদের মধ্যে নেই তারাই কমেন্ট বক্স বন্ধ করে রাখে নিজের অন্যায়টা ঢেকে রাখার জন্য, তাই তো? হ্যাঁ, যে আমি জানি যে প্রমোটার কি আছেন, আমি কোনো ব্র্যান্ড প্রমোটার বা কারো নাম উল্লেখ করে বলিনি, আমি আমার কথা বলেছি। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। কিন্তু লোকে বলে আপনি নাকি সমালোচনা একদমই পছন্দ করেন না, অনেক ইমোশনাল হয়ে যান যখন ক্যামেরার সামনে আসেন, এটা কি সত্যি কিনা? অনেকে বলে যে আমি আসলে ক্যামেরার সামনে কান্না করি এটা সিম্প্যাথি নেওয়ার জন্য, কিন্তু আসলে বিষয়টা এরকম না। আমি ছোট থেকে খুব সফট হার্টেড একটা পার্সন এবং ইমোশনাল তো বটেই, বাট এখন যেটা হয়েছে যে অনেক বেশি চেঞ্জ হয়েছি, ম্যাচিউরড হয়েছি, বাট থাকে না কিছু কিছু কথা আসলে মনে দাগ কেটে যায়, তখন নিজের ইমোশনটাকে কন্ট্রোল করা যায় না। আর হ্যাঁ, আমরা দেখেছিলাম যে আপনি একটা সময় অনেক বেশি রাগান্বিত হয়ে হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন কোনো একটা মিডিয়াতে এসে। হ্যাঁ, থাকে না যে এটা তো খুবই ন্যাচারাল। আমি সবসময় খুবই আমার মধ্যে কোনো লুকোচুরি নাই। যখন আমার মন চাইলে আমি কান্না করলাম, যখন আমার মন চাইলে আমি হয়তো রাগ করলাম, আমার মধ্যে ওই যে ফেক বিষয়টা নাই যে আমি আপনাকে আমার ভালো লাগছে না, আপনাকে আমার ভালো লাগছে না, বাট আমি আপনার সাথে সুন্দর মতো কথা বলছি, আমি পিছনে গিয়ে আপনার নামে বদনাম করছি। আমি ওরকম না, যাকে আমার ভালো লাগে না আমি ইগনোর করি, দ্যাটস ইট। বদনাম করতে হলেও তো আপনার সেই সময়টা ব্যয় করতে হবে, সেই সময়টা যদি আপনি ব্র্যান্ড প্রমোশন করেন অনেক টাকা পেয়ে যাবেন। একদমই, এই জন্য তো মনে হয় ভাইয়ার সাথে ঝগড়াও করেন না, না টাকা আমাদের আসলে যে সময়টা একসাথে থাকা হয়, দেখা যায় যে ও অনেক ব্যস্ত থাকে কাজের ক্ষেত্রে, আমিও ব্যস্ত থাকি, তো যখন একসাথে থাকা হয় তখন ঝগড়া করে নিজের সময়টাকে ওয়েস্ট করতে চাই না। তবে হ্যাঁ, ঝগড়াঝাটি তো হবে, পার্ট অফ লাইফ। আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি, ঝগড়াঝাটি হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। বাট সেটা এসে ফেসবুকে বলা বা ফেসবুকে এটা বলা যে আমরা ভালো আছি বা খারাপ আছি, এটা আসলে আপনি দেখবেন আমি আমার শ্বশুর বাড়ির কোনো ছবি ভিডিও কিন্তু পোস্ট করি না কখনো। হ্যাঁ, বাট আমার শ্বশুর শাশুড়ি বলেন বা আমার যারা আছেন শ্বশুর বাড়িতে, তারা এতটাই ভালো মানুষ যে আমি আসলে দেখাতেই চাই না যে জিনিসটা যে না থাকুক, মনে হয় ক্যামেরার সামনে আসতে চান না। উনি যেহেতু হজ করে এসেছেন, তো উনি যেহেতু পর্দা করেন, তো ওনাকে আমরা ইচ্ছাকৃতই ক্যামেরার সামনে আনি না। আচ্ছা, চমৎকার। হজের বিষয়টা যখন চলে আসলো একটু জানতে ইচ্ছে করছে, আপনিও তো হজ করেছেন? না না, আমি করিনি, আমার হাজবেন্ড তার মাকে নিয়ে উমরাতে গেছিলেন, তখন ওই ছবি ভিডিওগুলো এসেছিল। এবং এটা আমার কাছে অনেক প্রাউড লাগে যে এত ছোট বয়সে, যেহেতু আমরা সেম এজ, ও নিজের অর্থে সে নিজেও গেছে, তার মাকেও নিয়ে গেছে, তো এটা আমি অনেক প্রাউড ফিল করি। এবং আমি সবাইকে বলি যে প্রত্যেকটা ঘরে এরকম ছেলে বা এরকম মেয়ে থাকা উচিত যে বাবা মাকে আসলে ওমরা বা হজ করাতে নিয়ে যাবে, কারণ একা তো আসলে যাওয়া যায় না। আচ্ছা, আপনি কবে নিয়ে যাচ্ছেন মাকে? আমার মা গেছে অলরেডি, উনি তো নিজেই গেছে, অনেক আগেই গেছে। বাহ, চমৎকার। আসলে এটা সবার ড্রিম, আমার নিজেরও ড্রিম। ট্রোলের শিকার হয়ে আপনাকে আইনের আশ্রয় নিতেও দেখা গেছে, তো আপনার তারপরে কি এটা সমাধান হয়েছে? ট্রোলের শিকার হয়ে যে আইনের আশ্রয় নিলেন, এটা তো অনেক আগের কথা, এটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে জানে সবাই। কিন্তু ট্রোলের শিকার হয়ে আইনের আশ্রয় নেওয়ার পরে কি আসলে কি সমাধান হয় কিনা? কিছু কিছু ক্ষেত্রে হয়, যেগুলো আপনার রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে পড়ে, যে কিছু কিছু শব্দ চয়ন, কিছু কিছু বাচন ভঙ্গি। আর যেহেতু আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তো সেক্ষেত্রে আমার আরও দ্রুত অ্যাকশানে যাওয়া হয়েছে, কারণ আপনি জানেন যে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যখন কোনো হ্যারাসমেন্ট বা বুলিং হয় সেটা অনেক ফাস্ট হয়, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, সো দ্যাটস ওয়াই ওটা অনেক ফাস্ট একটা অ্যাকশন নেওয়া হয়েছিল। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।